আমার বিয়ের আগে আম্মু শুধু একটা কথাই বলতো, "কত কিছু খাবা না বিয়ের পর?" এখন তো বাবার বাড়িতে কত কুয়ারা করো। এইটা খাবা না, ওইটা খাবা না। আর নিজের সংসারে যাওয়ার পর দেখবা তখন সবকিছু খাবা। সবকিছু খেতেই ভালো লাগবে। এখন নিজের সংসারে এসে দেখি আসলেই তো আম্মু আগে যেটা বলতো সত্যিই বলতো। বিয়ের আগে এই শক্ত ঢেঁড়সগুলোকে দেখলে বলতাম, "আম্মু এগুলো ফেলে দাও। এগুলো দিয়ে কি করবা? এগুলো তোমার ভর্তা বানিয়ে খাওয়া লাগবে।" আর এখন আমি এগুলোই ভর্তা বানিয়ে খাইতেছি। ওইদিন ০.৫ কেজির মতো পেটুস ঢেঁড়স নিয়ে আসছিল। অল্প কয়টা মনে হয় নরম ছিল ঢেঁড়স আর সবগুলোই শক্ত ছিল। এখন এতগুলো ঢেঁড়স আমি ফেলে দিব? এই তো নিজের সংসারে আসছি না। এখন ফেলে দিতেও কষ্ট লাগতেছিল। একবার তো ফেলে দিতে নিচ্ছিলাম। পরে মনে পড়ল আম্মুর সেই ভর্তা করাটা। তাই বাসায় এইভাবে ভর্তাটা করে ফেললাম। দেখলেনই তো ঢেঁড়সগুলোকে আগে সিদ্ধ করে নিলাম। আর এই ঢেঁড়স হাতে মাখিয়ে ভর্তা করলেও খেতে মজা লাগবে না। এটাই আসলে পাটায় বেটে ভর্তা করলে বেশি ভালো লাগবে। আর আমি এটা ব্লেন্ডারে করব। কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে দিব। যে যার মতো ঝাল খান সেই অনুযায়ী কাঁচামরিচটা দিলেই হবে। পেঁয়াজ রসুনটা যখন দেখবে একটু নরম হয়ে আসছে তখন আমি এই ঢেঁড়সটা দিয়ে দিব। এই ঢেঁড়সটা যখন আমি সিদ্ধ করছি তখন কিন্তু পানি ফেলে দেই নাই। পুরো পানিটি আমি শুকিয়ে ফেলছিলাম। ঢেঁড়সটা দেওয়ার পর পেঁয়াজ রসুনের সাথে বেশি একটা ভাজবো না। বেশি ভাজলে ব্রাউন কালার হয়ে যাবে। আর ওইটা খেতে আমার কাছে ততটা ভালো লাগে না। এইরকম যখন হালকা গ্রিন কালার থাকবে তখন আমি নামিয়ে ফেলবো। বেশি ব্রাউন কালার করব না। আর এই দেখেন আমার হয়ে গেছে। এখন আমি এটা ব্লেন্ড করে নিব। আমার বাসায় পাটা নাই। আমি কখনো পাটায় বেটে ভর্তা করি নাই। সেজন্য আরকি বাসায় পাটা কেনাও হয় নাই। পাটায় বাটার ভর্তার স্বাদই অন্যরকম। যাই হোক আমি ব্লেন্ডারেই ভর্তা করে থাকি। আমার কাছে ভালোই লাগে ব্লেন্ডারের ভর্তা খেতে। আমার ভর্তা ব্লেন্ড করা শেষ। আর এইখানে আমি কিছু কাঁচা পেঁয়াজ নিচ্ছি। কাঁচা পেঁয়াজটা আরেকটু মোটা করে কেটে নেবেন। আমি তো পেটুসের জন্য চিকন করে কাটছি। পেটুস কাঁচা পেঁয়াজটা পছন্দ করে না। ওর জন্য আমি এই ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজটা ভালো মতো দিতে পারি না। আরো কমায় রাখবো? তোমার জন্য আমি কত কমায় নিস তুমি দেখছো? মানে আমি আর শান্তি পাইলাম না, বুঝছো? আপনারা ওর ভয়েসটা তো শুনলেন। ও পেঁয়াজ দেওয়া দেখেই বলতেছে আর একটু কম দিলে হয় না? তাই আবার আমি পেঁয়াজ উঠিয়ে নিচ্ছি। পাটায় বাটার সময় এই পেঁয়াজটা হালকা করে বেটে নেয়। আমি পেঁয়াজগুলোকে কচলিয়ে হাত দিয়ে নরম করে নিলাম। তারপর ভর্তাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম পেঁয়াজের সাথে। এই ভর্তাটা করার সময় ধনেপাতাও দিতে পারবেন। আমি এই ভর্তার মধ্যে ধনেপাতা দেই নাই কারণ আমার কাছে মনে হয় ধনেপাতাটা দিলে ধনেপাতার স্মেলটাই বেশি লাগে। ঢেঁড়স ভর্তার মধ্যে ঢেঁড়সের স্মেলই আমি তখন পাই না। সেজন্য আরকি আমি এই ধনেপাতাটা ইউজ করি নাই। যাই হোক এই দেখেন আমার ভর্তা বানানো শেষ। আপনারা বাসায় এইভাবে বানিয়ে দেখতে পারেন, ভালো লাগবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।